আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি জাস্ট এই টাইপের ডিজাইনগুলো বা এই টাইপের ফুড পোস্টার ডিজাইন খুব সহজে এবং সিম্পল ওয়েতে করতে পারেন। দেখুন বিষয়টা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, বাট আমরা কিন্তু এটা সিম্পল কিছু স্টেপ ফলো করে এটা করতে পারবো। বাট অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখা লাগবে, যাতে করে আপনি এই টাইপের ডিজাইন করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করেন। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি চলতেছে। সো আপনি যদি আমার সাথে সরাসরি লাইভ ক্লাস করতে চান, তাহলে অবশ্যই জানুয়ারির 15 তারিখের ভিতর এনরোল করে ফেলতে পারেন আমার এই কোর্সে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেটা আপনি আমার পেজে জাস্ট একটা নক দিবেন বা আমাকে পার্সোনালি মেসেজ করলেই হয়ে যাবে। সো দেখুন এই টাইপের ডিজাইনগুলো আপনি নর্মালি কীভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন, দেখুন এইখানে আমি কী করেছি, একটা স্টেডিয়ামের টপ ভিউ নিয়েছি। সো আপনার ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে যে আপনি আসলে ডিজাইনটা কীভাবে করতে চাচ্ছেন। তো দেখুন সিম্পল ব্যাপার, আমি এখানে একটা স্টেডিয়ামের টপ ভিউ নিয়েছি। সো এইগুলো আপনি কীভাবে পাবেন, সিম্পলি আপনি কী করবেন, সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে দেখুন সরাসরি ফ্রি পিকে চলে যাবেন। দেন আপনি দেখুন এইখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে টপ, দেন লিখতে পারেন আপনি ভিউ, দেন লিখতে পারেন আপনি এখানে স্টেডিয়াম, বা আপনি যে কোনোভাবে লিখতে পারেন, কোনো সমস্যা। আপনি যদি টপ ভিউ সিটি দেন তাহলে টপ ভিউ সিটি আসবে, যদি স্টেডিয়াম দেন তাহলে স্টেডিয়াম চলে আসবে। দেখুন আমি যখন টপ ভিউ স্টেডিয়াম দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক স্টেডিয়াম চলে আসছে। এবার দেখুন আপনার হয়তো এখান থেকে পছন্দ নাও হতে পারে, আপনি সিম্পলি কী করবেন, এখান থেকে ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করে দেখবেন আপনার সামনে নতুন আরও এবার স্টেডিয়াম চলে আসবে। তো চলে আসার পর আপনি কী করবেন, এখানে একটু সার্চ করতে থাকবেন বা খুঁজতে থাকবেন যে আপনার কোন স্টেডিয়ামটা ঠিক পছন্দ হয়। দেখুন আমি ওই ডিজাইনটা করার জন্য আমি কিন্তু এই স্টেডিয়ামটা ব্যবহার করেছি। তো আমি সিম্পলি কী করবো, দেখুন এই স্টেডিয়ামটাতে ক্লিক করলাম। দেন আমি সিম্পলি কী করবো, এটাকে এখান থেকে ডাউনলোড করে ফেলবো। সিম্পল ব্যাপার, জাস্ট আমরা কী করলাম, টপ ভিউ স্টেডিয়াম লিখে সার্চ করলাম। দেন আমরা ফ্রি পিকে গিয়ে আমরা এটাকে সিম্পলি ডাউনলোড করে ফেললাম। তো আমাদের ফার্স্ট কাজটা কিন্তু ডান। সো আমরা কী করবো, এবার সরাসরি চলে যাবো আমাদের ফটোশপে। সো ফটোশপে গিয়ে আমরা যে কাজটা করব, জাস্ট কন্ট্রোল ও প্রেস করব। কন্ট্রোল ও প্রেস করে আমরা কী করবো, সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো সিম্পল ব্যাপার, দেখুন আমি এখানে ডাউনলোড থেকে আমি জাস্ট কী করলাম, সেই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, যে আমরা এই ইমেজটা কিন্তু দিয়ে আমরা জাস্ট ওই ডিজাইনটা করব। সো দেখুন এই ডিজাইনটা করার জন্য আমি আর কি ইউজ করেছি, এখানে আমি পাতা ইউজ করেছি, দেন এখানে বার্গার ইউজ করেছি, দেন এখানে জাস্ট কিছু স্মোক বা ক্লাউড আমি ইউজ করেছি। সো এইগুলো আপনি কীভাবে পাবেন, তো সিম্পলি দেখুন, যেহেতু আমরা টপ ভিউর উপরে কোনো একটা ডিজাইন করতেছি, সো আমাদের অবশ্যই বার্গার হোক বা পিৎজা হোক বা যে ডিজাইনটি আপনি করতে চান না কেন, সেটা আপনার অবশ্যই টপ ভিউ লাগবে। সো আমরা এবার কি করব, দেখুন সরাসরি আমরা আবারও গুগলে চলে যাব। গুগলে গিয়ে এবার দেখুন ক্লিন পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে। আমরা সিম্পলি কী করবো, ক্লিন পিএনজি সার্চ করে আমরা সেই ক্লিন পিএনজি ভিতরে প্রবেশ করব, বা আপনি চাইলে গুগল থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এবার আমরা যে কাজটা করব, দেখুন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, জাস্ট বার্গার লিখে সার্চ করতে পারি। সিম্পল ব্যাপার, বার্গার লিখে সার্চ করবেন। এবং আমরা কী করব, দেখুন এই যে ফ্রি পিকে গিয়ে আমরা সেমভাবে কী করব, দেখুন এইখানে গিয়ে জাস্ট টপ, দেন আমরা এখানে ভিউ লিখবো, দেন আমরা এখানে বার্গার লিখে দিব। সিম্পল ব্যাপার, জাস্ট বার্গার লিখে আমরা এন্টার বাটন প্রেস করে ফেললাম। এবার দেখুন এইখানে যে কিছু ব্যাপার ছিল, দেখতে এই যে বার্গারটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি কী করবেন, সিম্পলিভাবে এখানে ক্লিক করে এই টাইপের কিছু বার্গার আপনি এখানে ডাউনলোড করে নেবেন। দেখুন ফ্রি ডাউনলোড লেখা আছে, সিম্পলি ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড অটোমেটিক, এখানে দেখুন একটু টাইম নিয়ে অটোমেটিক হয়ে যাবে। সো আপনি এই টাইপের কিছু জিনিস ডাউনলোড করবেন। এবং আপনি টপ ভিউ যখন বার্গার দিলেন, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক টাইপের জিনিস চলে আসবে। সো এখানে আপনি দেখবেন অনেক টপ ভিউ টাইপের বার্গার আছে, আপনি চাইলে এটা নিতে পারেন, আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেহেতু আমার একটা ডাউনলোড করা আছে, সো আমি সেইখান থেকে ইউজ করতেছি। বাট দেখুন এইখানে কিন্তু আপনাদের অনেক অপশন রয়েছে। এবং আমরা কী করবো, দেখুন এইখান থেকে জাস্ট কিছু পিএনজি ইমেজ আমরা ডাউনলোড করে নিব। লাইক একটা বার্গার নিলাম, দেন আমরা চাইলে দেখুন এখান থেকে আমরা লিপও নিতে পারি। লাইক আমরা লিপ লিখে সার্চ করলেই দেখবেন এখানে লিপ চলে আসবে, কোনো সমস্যা নেই। সো দেখুন আমরা লিপ লিখে সার্চ করলাম, দেন দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু চলে আসছে। সো আপনার এখান থেকে যে কোনো জিনিস পছন্দ হবে, আপনি জাস্ট সিম্পলিভাবে এইখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। সো আমাদের বেসিক কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের আরও কিছু জিনিস লাগবে। দেখুন জাস্ট আমরা কিন্তু এখানে ক্লাউড ইউজ করেছিলাম। সো আমরা কী করবো, দেখুন এখানে জাস্ট লিখে দিব CLOUD, দেন আমরা ইন ব্ল্যাক বিজি বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এটা লিখবেন, এইটা লিখলে দেখবেন কী হবে, এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন ধরনের স্মোক পেয়ে যাবেন, যেটা আমরা আমাদের ডিজাইন ইউজ করব। সো আপনি একটা ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট অফ অল খেয়াল করবেন যে আপনার কোন বিষয়গুলো বা আপনি কী টাইপের ডিজাইন করতে চাচ্ছেন। তো সেই এলিমেন্টগুলো আপনি আগে নিয়ে নেবেন। সো আমরা সিম্পলিভাবে আমাদের এলিমেন্টগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কী করবো, সরাসরি ফটোশপে চলে যাব। এবার দেখুন ফটোশপে আসার পর ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, দেখুন আমরা এখানে বার্গার নিয়েছি, দেন এখানে স্মোক নিয়েছি, তাই না? সো আমরা এইগুলো আস্তে আস্তে করে আমরা ট্রাই করবো। সো প্রথমত আমরা কী করতে পারি, শিফট কন্ট্রোল পি প্রেস করে আমরা জাস্ট ধরুন একটা স্মোক আনতে পারি, বা লাইক ধরুন আমরা এই বার্গারটা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কী করতে পারি, দেখুন জাস্ট আমরা ওইটার মতো করে সেম করা ট্রাই করবো। সো আমরা ধরুন এখানে একটা কপি করে রাখতে পারি। দেন আমরা কী করতে পারি, দেখুন এটা ফিল্টার থেকে আমরা কী করতে পারি, একটা মোশন ব্লার ইউজ করতে পারি। জাস্ট ব্লার থেকে আমরা মোশন ব্লারে প্রেস করবো, এবং এখান থেকে আপনি নিজের মতো করে পছন্দ মতো দিয়ে দিবেন।
এবং আপনি কী করবেন দেখুন এইটারই জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট কয়েকটা কপি করতে পারেন। লাইক আমি ধরুন এই 3টা কপি করলাম, এবং যে পাতা আমি ডাউনলোড করেছি বা যে লিপটা আমি ডাউনলোড করেছি সেটা কী করবো, সেটাও আমি এখান থেকে নিয়ে চলে আসবো। তো দেখুন সিম্পলি ব্যাপার, আমি যে জিনিসগুলো ডাউনলোড করেছি লাইক এখান থেকে পাতাটা আমি ডাউনলোড করে ফেলেছি, সো আমি জাস্ট এটা নিয়ে আসলাম। এবার দেখুন আমাদের তো এটা এইভাবে আছে তাই না, সো আমরা তো এটা এইভাবে ইউজ করবো না, আমরা জাস্ট আলাদাভাবে ইউজ করবো। সো আমরা মাউসে রাইট ক্লিক করবো, দেন আমরা কী করবো দেখুন জাস্ট এটাকে আমরা রাস্টারাইজ করে ফেললাম। দেন আমরা জাস্ট কী করবো এখানে ল্যাসো টুলটাকে নিব, এটাকে দেখুন এইভাবে করে সিলেকশন করে ফেললাম, জাস্ট কন্ট্রোল জে প্রেস করলাম, দেখুন এটা আলাদা হয়ে গেল। দেন আমরা সেমভাবে এইটা আবার সিলেক্ট করলাম, জাস্ট আমরা এইটাকে আবার সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল জে প্রেস করলাম, আমাদের এটা আবার আলাদা হয়ে গেল। সো আমরা বাকিটা ডিলিট করে দিতে পারি। সো দেখুন আমাদের দুইটা চলে আসলো। এবার আমরা দেখুন কী করতে পারি, একটা জাস্ট আমরা এইখানে রাখতে পারি বা একটু ঘুরিয়ে আমরা জাস্ট কী করতে পারি এইখানে রাখতে পারি। সো আপনার ডিজাইনের সুবিধাটা আপনার ঠিক যে টাইপের করতে মন চাবে আপনি কী করবেন সেই টাইপের করে ফেলবেন। লাইক আমরা এটাকে এইভাবে রাখতে পারি, দেন আমরা এটাকে কপি করে জাস্ট ধরুন আমরা এটাকে ঘুরিয়ে রাখতে পারি, লাইক ধরুন আমরা এইভাবে করে রেখে দিলাম। দেন আমরা এবার কি করব, জাস্ট এই ইমেজগুলো দিয়ে মোশন ব্লার দেওয়া ট্রাই করব। তো সিম্পল ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন, ফিল্টারে চলে যাবেন, দেন এখান থেকে সেম ব্লার, দেন এখান থেকে মোশন ব্লার। সো মোশন ব্লার সিলেক্ট করে দেখতে পাচ্ছেন চলে আসছে এটা। আমরা এবার কি করব, নিজের পছন্দ মতো এটাকে রেখে দিব, লাইক আমরা এইভাবে রাখতে পারি, রেখে আমরা সিম্পলি ওকে বাটন প্রেস করে ফেললাম। দেন সেমভাবে সেম ব্যাপার, আপনি এটাকে প্রেস করবেন, এখান থেকে ফিল্টার, দেন মোশন ব্লার, দেন দেখবেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন সেমভাবে এটা সিলেক্ট করবেন, এখান থেকে ফিল্টার, দেন মোশন ব্লার, বা আপনি কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করে প্রত্যেকটাতে প্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই। সো দেখুন আমাদের বেসিক কাজ কিন্তু শেষ। এবার আমরা বার্গারটাকে নিয়ে আসবো। সো বার্গারটাকে নিয়ে আসা সিম্পল, শিফট কন্ট্রোল পি প্রেস করবেন, সিম্পলি পি প্রেস করে আপনি যে বার্গারটা ডাউনলোড করবেন, দেখুন আমি এখানে একটা বার্গার ডাউনলোড করেছি বলে আপনার এইটাই ডাউনলোড করা লাগবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারেন। সো দেখুন আমি এইটাকে ডাউনলোড করে নিয়ে আসলাম, জাস্ট এটাকে ছোট করে আমি কি করব দেখুন জাস্ট এইখানে একটু বসিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আপনি এটার অপোজিট হালকা একটু কমিয়ে দেখতে পারেন যে আমাদের এটা প্রপারলি বসেছে কিনা। সো দেখুন সিম্পলি আমি এটাকে ছোট করে ফেললাম, দেন আমি কি করব দেখুন এইটাকে জাস্ট এইটার সাথে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করব, লাইক ধরুন আমি এটাকে এইভাবে করে রাখতে পারি। সো সিম্পল আমি এটাকে রেখে দিলাম, দেন আমি কি করব এটাকে জাস্ট আবার অপোজিটটাকে ফুল বাড়িয়ে দিব। সো দেখুন আমাদের বেসিক কাজ কিন্তু মোটামুটি ডান। মানে আমরা কি করলাম, একটা টপ ভিউ টাইপের একটা ডিজাইন করতে চাচ্ছিলাম, সো আমরা এটা করতে পারলাম। এবার আমরা কি করব, স্মোকটা নিয়ে আসবো। তো সিম্পল শিফট কন্ট্রোল পি প্রেস করবেন, পি প্রেস করে আবার সেমভাবে আপনি যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের যে স্মোকগুলো ডাউনলোড করেছিলেন সেইগুলো এবার এখানে নিয়ে আসবেন। তো আমাদের জাস্ট এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ধরুন আমি এই স্মোকটা নিব, তো সিম্পল এটাতে সিলেক্ট করলাম, এটা দেখবেন এখানে চলে আসবে। চলে আসার পর সিম্পল আমরা কি করবো এখানে ওকে বাটন প্রেস করব, দেন আমরা জাস্ট এটাকে সবার উপরে নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করবো এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে এটাকে স্কিন করে ফেলবো। সো স্কিন করে দেখতে পাচ্ছেন আমাদের স্মোকটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এবার আমরা যে কাজটা করবো দেখুন, আমরা জাস্ট স্মোকটাকে এইভাবে রাখতে পারি, দেন আমরা চাইলে এটাকে এইখান থেকে কপি করে এইটুকু রাখতে পারি, দেন আমরা এটাকে জাস্ট এইখান থেকে কপি করে আমরা এই পাশেও নিতে পারি। সো আপনার যতটুকু দরকার হবে আপনি এই পাশে নিলেন, দেন আপনি ধরুন এই পাশেও নিয়ে নিলেন। তার মানে কি আপনার ঠিক যতটুকু দরকার হইতেছে আপনি কিন্তু ঠিক ততটুকু নিচ্ছেন। বাট দেখুন আমাদের কি ডিজাইন কি আদৌ কমপ্লিট এখনো হয়েছে না, আমাদের কিন্তু এখনো কিছুই কমপ্লিট হয়নি। তার মানে কি আমাদের কিন্তু এখনো কালার গ্রেডিং থেকে শুরু করে বাকি সমস্ত কিছুই বাকি পড়ে গেছে। সো কালার গ্রেডিং করার জন্য আমি যে সিম্পল একটা পদ্ধতি অ্যাপ্লাই করব সেইটা কিন্তু আপনাদের খুবই কাজে দিবে। লাইক দেখুন আমি যদি এই ইমেজটাতে ফার্স্ট অফ অল আমরা কি করব, একটা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট একটা সলিড কালার ইউজ করলাম। সিম্পল সলিড কালার থেকে আমরা এটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দেবো, দেন এখানে ওকে বাটন প্রেস করে ফেলবো। দেন নর্মাল থেকে আমি এটাকে করে দিব, আপনার যে কোনো মুডে আপনি রাখতে পারেন। লাইক ধরুন আমি এখানে হার্ড মিক্স বা আপনি ভিভিয়েট লাইট যেটা আপনার পছন্দ হবে, লাইক ধরুন আমি এখানে ওভারলেটা রাখতে পারি আপাতত, রেখে আমি এটার অপোজিট কী করবো দেখুন এখান থেকে কমিয়ে দিব। সো দেখুন আমি জাস্ট এটাকে এইটুকু রাখতে পারি বা আমি জাস্ট এইটুকু রাখলাম। সো দেখতে পাচ্ছেন কী হলো যে আমাদের কিন্তু এরকম করে একটা জিনিস চলে আসছে। বাট দেখুন এখানে কিন্তু কিছু ব্যাপার আছে, যেমন আপনি এখানে একটা কালার দেখতে পাচ্ছেন, আপনি এখানে আলাদা কালার দেখতে পাচ্ছেন, তাই না? সো আমরা যে কাজটা এবার বেসিক্যালি করব, আমরা জাস্ট এই যে ইমেজটা আমাদের আছে এই ইমেজটারই বা এই যে আমাদের লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে নতুন একটা লেয়ার নিব, এবং আমরা জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করব, এবং আমরা এইখান থেকে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করবো। লাইক ধরুন ফার্স্ট অফ অল আমরা এখানে ব্লু সিলেক্ট করলাম, এবং আমরা এখান দিয়ে সিম্পলি ড্র্যাগ করলাম। সো কী হবে দেখুন এখানে একটা ব্লু কালার চলে আসছে কিন্তু। সো আমরা নতুন আরেকটা লেয়ার নিব, দেন এখান থেকে আবার কী করবো আমরা ধরুন যে কোনো কালার সিলেক্ট করতে পারি। লাইক ধরুন আমরা এখান থেকে একটা অন্য কালার সিলেক্ট করবো বা ম্যাজেন্টা কালার সিলেক্ট করলাম, দেন এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে একটা কালার আমরা দেখবেন চলে আসছে। দেন আমরা কী করবো সেম আরেকটা লেয়ার নিব, এখান থেকে আমরা আরেকটা কালার সিলেক্ট করবো। লাইক ধরুন আমি এই কালারটা সিলেক্ট করে ফেললাম, দেন ওকে বাটন প্রেস করলাম, দেন এখান থেকে আমি ড্র্যাগ করলাম। সো আমাদের বেসিক্যালি কী হলো, তিনটা কালার চলে আসলো। এবার আমরা তিনটাকে এক করতে সিলেক্ট করব, জাস্ট কন্ট্রোল ই দিয়ে আমরা মার্কস করে ফেলবো, দেন মার্কস করব আমরা জাস্ট ব্রাশ টুল দিয়ে এখানে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে আমরা কী করবো দেখুন এই বার্গার বাদে যে বাকি অংশটুকু থাকবে
সেইটুকুই আমরা সিম্পলি সিলেক্ট করে ফেলবো। সো বার্গারের ব্যাপারটা হয়ে গেল। সো আমাদের দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি চলে আসছে, বাট আমাদের কিন্তু কিছু ব্যাপার আছে, সেটা হলো যে আমরা এবার আবার এখানে জাস্ট এখান থেকে আমরা কি করব, লেবেলটাকে সিলেক্ট করব। লেবেলটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এটাকে একটু এখানে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে দেখবেন এখানে কিন্তু কালার গ্রেডিংটা প্রপারলি হয়ে যাবে। তো আপনি যখন এটা সিলেক্ট করবেন, দেখুন আপনি যদি এইভাবে দেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কালার গ্রেডিং একটু ডান। তার মানে কি আমরা যেটুকু অংশ করতে চাচ্ছিলাম সেটা কিন্তু করতে পারছি। বাট এবার এখানে ব্যাপার আপনি বলতে পারেন যে ভাই এখানে তো বার্গারটা এখানে আছে এখানে আছে, সো আপনি তো ওইভাবে রাখেননি, তাই না? সো হ্যাঁ, আপনি অবশ্যই রাখতে পারেন, আপনার কোনো সমস্যা। আপনি বার্গার থেকে দেখুন এইখানে বার্গারটা এখানে আছে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে আপনি কি করতে পারেন, আপনি অন্য জায়গায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট কি করতে পারেন, দেখুন বার্গারটাকে জাস্ট এখানে নিতে পারেন। দেন আপনি জাস্ট এই লিপটাকে আপনি কি করতে পারেন, চাইলে এখানে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা। আপনি ঠিক যেভাবে খুশি আপনি সেভাবে করে রাখতে পারেন। সো দেখুন আমি আবার পূর্বে জায়গায় নিয়ে যাচ্ছি। সো নিয়ে যাওয়ার পর এবার যে কাজটা আপনি করতে পারেন, দেখুন সিম্পল এই ব্যাপার একটা আছে, সেটা হলো আমরা বার্গারটাকে জাস্ট ধরুন এই বার্গারটাকে এখান থেকে রিমুভ করে ফেলি। সো এবার তো একটা টেক্সটের ব্যাপার। এবার আরেকটা ব্যাপার এখানে আছে, দেখুন এইটা কিন্তু একটু জুম টাইপের করে মনে হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে একটু জুম করে ফেলবো। সো এটাকে বড় করার জন্য আমরা কি করবো, দেখুন এইখান থেকে জাস্ট এইটুকু সিলেক্ট করলে আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব এবং আমরা জাস্ট দেখুন যেটুকু আমাদের দরকার, আমাদের ধরুন এইটুকু দরকার আমাদের। সো আমরা এইটুকু বড় করে ফেললাম। সো আপনার জাস্ট ডিজাইনের সুবিধাতে আপনি জাস্ট যেরকম টাইপের ডিজাইন করতে চাবেন সেরকম করে হয়ে যাবে। দেখুন আমাদের এরকমটা ছিল, সো আমরা এরকম করে ফেলছি। দেন আমরা জাস্ট এই পাতাকে একটু সরাতে পারি। সো আমরা আরেকটু কালার গ্রেডিং কিন্তু এটাকে করতেই পারি, কারণ আমাদের কিন্তু এটাকে ডিপ কালারে রাখা লাগবে। সো দেখুন ডিপ কালার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আপনি কি করতে পারেন, দেখুন জাস্ট এই যে বার্গারের বিষয়গুলো, এগুলো আপনি আস্তে আস্তে করে কাস্টমাইজ করে দেখবেন যে আসলে আপনার কোন জায়গায় শ্যুট করে। দেন আপনি সেইখানে আস্তে আস্তে করে ইউজ করে ফেলবেন। সো লাইক ধরুন আমি আপাতত এখানে রাখতেছি, আপাতত কোনো কিছু চেঞ্জ করতেছি না, যেহেতু অলরেডি আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। সো আমি এবার কী করবো, দেখুন জাস্ট এই যে এই বার্গারটাকে আমরা কী করতে পারি, কপি করতে পারি। সো জাস্ট কপি করে অল্টার প্রেস করে কপি করে আমি এইখানে নিয়ে নিলাম এবং বাকি দুইটা আমি অন করে ফেললাম। সিম্পল ব্যাপার, আমাদের এইটুকু কাজ কিন্তু পুরোপুরিভাবে ডান। সো এইটুকু ডান হওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে সেইটা হলো জাস্ট একটা টেক্সট সিম্পল আপনার নিতে হবে। এবার আপনি তো এখানে যে কোনো টেক্সট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার পছন্দ মতো আপনি যে কোনো টেক্সট ইউজ করবেন। লাইক ধরুন আপনি এখানে টেক্সট টুলটাকে সিলেক্ট করেন এবং এখান থেকে আপনি কী করেন, প্রথমত আপনি লিখতে পারেন কি যে পেস্ট লিখতে পারেন, সামথিং কিছু একটা লিখতে পারেন, বা আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখানে লিখে দিলেন। লিখে ওকে বাটন প্রেস করলেন, এটা সবার উপরে নিয়ে নিলেন, নিয়ে জাস্ট কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করে ধরুন এটাকে একটু বড় করলেন আপনি। লাইক বেসটা আপনি এইভাবে রাখবেন না, আপনি কি করবেন অন্য ফন্টে রাখবেন। সিম্পল, আপনি যেখানে যাবেন জাস্ট আপনি এখান থেকে যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি ধরুন এখান থেকে নোভা কুইন্টা ফন্টটাকে রাখতেছি, আপনি চাইলে যে কোনো ফন্ট রাখতে পারেন। দেখুন আমাদের নোভা কুইন্টা ফন্টটা এরকম। সো আপনি এই ফন্টটা রাখতে পারেন, রেখে আমরা জাস্ট কী করবো, এটাকে হোয়াইট কালার করে ফেলবো। সো হোয়াইট কালার করে ফেললাম। দেন আমরা কি করব, নতুন আরেকটা টেক্সট নিব। এবার আমরা যেহেতু এটা কি নিয়েছি, আমরা যেহেতু এটাকে নিয়েছি বার্গার, সো আমরা বার্গার লিখে দেবো। সিম্পল ব্যাপার, জাস্ট বার্গার লিখে দিলাম, লিখে ওকে বাটন প্রেস করলাম এবং আমরা এটাকে কি করব, বড় করে ফেলবো। সো কন্ট্রোল টি প্রেস করে বড় করবেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন আমরা কি করব, এইটার ফন্টটা আমরা চেঞ্জ করে আমরা করে দিতে পারি আমাদের দ্য গ্লো পার্সোনাল একটা ফন্ট আছে। সো আমরা এইটা রেখে দিব, দেন রেখে আমরা এন্টার বাটন প্রেস করে ফেললাম। এবার আমরা কি করব, দেখুন এই যে বেসটা আছে, এই বেসটাকে আমরা কি করব, একটু ছোট করে ফেলবো। লাইক ধরুন কন্ট্রোল টি প্রেস করলেই এটা আমাদের ছোট করার অপশন চলে আসবে। সো ধরুন আমরা এটাকে এইটুকু রাখতে পারি, রেখে দিলাম। দেন বার্গারটাকে আমরা কী করবো, দেখুন এইখান থেকে জাস্ট এখানে নিয়ে আসবো। সো সিম্পল, আপনি দেখুন বার্গারটাকে এখানে নিয়ে আসলেন। দেন বেসটাকে আপনি কী করবেন, এই দুইটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, জাস্ট এই দুইটাকে একটা সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে যদি আপনি অ্যালাইন টু সিলেকশনে দেন, দেন এখান থেকে যদি সিলেকশন করেন, দেন দুইটা সিলেকশন হয়ে যাবে। সো দেখুন এখানে আমাদের আরও ব্যাপার লেখা আছে, এনি টাইম এনিহোয়ার। সো আপনি এইটা লিখতে পারেন এখানে। সো টেক্সট আসলে দেখিয়ে আসলে আপনাদের সময়টাই নষ্ট হবে, বাট আই থিঙ্ক আপনারা এই বিষয়গুলো অবশ্যই পারবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ঠিক যে টাইপের ডিজাইনগুলো করতে চাচ্ছি বা যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা অনায়াসেই তৈরি করতে পারলাম। সো আপনি চাইলে এটাকে আরও কালার গ্রেডিং করতে পারেন, আপনি চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারেন, তাই না? আপনি যতটা সময় দেবেন ততটাই কিন্তু সুন্দর হবে। সো আশা করছি আপনাদের এই টাইপের ডিজাইন করতে বা এই টাইপের জিনিসগুলো করতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং বরাবরই আমি যেটা আপনাদের বলি যে অবশ্যই বেশি বেশি করে ডিজাইন প্র্যাকটিস করবেন। যখন আপনি বেশি বেশি করে ডিজাইন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই ভালো কিছু হবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন সবসময়।